আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 88তম ব্যাচ। আজকে আপনাদের 18তম ক্লাস। আজকে ক্লাসে আমরা দেখব যে ইউটিউব চ্যানেল কিভাবে কাস্টমাইজ করতে হয়। এরপর অ্যাডভান্স সেটিংস এর কিছু কাজ আছে, সেটা আমরা দেখব। পাশাপাশি কন্টেন্ট আপলোডিং, এটাও আজকে দেখাবো। আচ্ছা, কার চ্যানেল সেট আপ করেছিলাম লাস্ট ক্লাসে? সুবীর কুমার আপনার? হ্যাঁ ম্যাম, আমার আমার করেছিলেন, আমার আচ্ছা, অ্যাকাউন্ট। আপনি ইয়ে করেন, কি বলে, আপনার স্ক্রিনটা শেয়ার স্ক্রিন করেন। শেয়ার করছি, হ্যাঁ। চ্যানেলটাতে যান। আচ্ছা, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা একটু অ্যাপ্রুভ করেন। আচ্ছা, তো আমরা এখানে কাস্টমাইজ চ্যানেলে গিয়ে হচ্ছে কাস্টমাইজেশনের কাজগুলো লাস্ট ক্লাসে করেছিলাম। তো এখান থেকে আমরা বাঁ পাশে যে সেটিংস গুলো আছে সেগুলো একটু দেখব। যেমন শুরুতে আহ, হচ্ছে ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডটা দেখি কিরকম হয়। আচ্ছা সুবীর, আপনি মিউট করে দেন। তো ড্যাশবোর্ডে দেখেন, এটা হচ্ছে চ্যানেল ড্যাশবোর্ড। তো এখানে আসলে পরে আমরা ভিডিও আপলোড করার অপশন পাবো। ভিডিও এখান থেকেও আপলোড করা যায়, আবার এই যে উপরে ক্রিয়েট লেখা আছে সেখানে ক্লিক করলেও এখান থেকেও ভিডিও আপলোড করা যায়। এখান থেকে চ্যানেলের অ্যানালিটিক্সটা দেখতে পারবো, যেমন কারেন্ট সাবস্ক্রাইবার কতজন আছে, লাস্ট 28 ডেজের সামারিটা এখানে দেখা যাবে। যেমন কয়টা ভিউজ হলো, ওয়াচ টাইম কত ঘন্টা হলো, তারপর টপ ভিডিও কোনগুলো আছে। এখান থেকে পুরো ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাবো। তারপর এখান থেকে যদি আমরা কন্টেন্টে যাই, 2 নম্বরে, তো কন্টেন্টে আসলে পরে এখানে হচ্ছে কন্টেন্ট যখন আমরা আপলোড করব এগুলো সিরিয়ালি এখানে শো করবে। তো এটার ভিজিবিলিটিটা দেখাবে, কোনো রেস্ট্রিকশন আসছে কিনা সেটা এখানে শো করবে। তারপর কোন তারিখে এটা পাবলিশ হয়েছে কন্টেন্টটা সেটা এখানে শো করবে। কয়টা ভিউজ হয়েছে এটা আমরা দেখতে পাবো। কমেন্ট কতজন করেছে সেটা দেখা যাবে। তারপর লাইক ডিসলাইকটাও আমরা এখানে কন্টেন্টে আসলে দেখতে পাবো। এবং আম, এখান থেকে ধরুন আপনি একটা কন্টেন্ট পাবলিশ করে দিয়েছেন। অলরেডি আপনি একটা কন্টেন্ট পাবলিশ করেছেন। এখন এই কন্টেন্টের কোনো কিছু আপনি চেঞ্জ করবেন বা এডিট করবেন। ধরুন ওই ভিডিওর টাইটেলটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, বা ডেসক্রিপশনটা বা ট্যাগগুলো আপনি একটু চেঞ্জ করতে চাচ্ছেন, বা থাম্বনেলটাই আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। ঠিক আছে, মানে যা কিছু একটা পাবলিশড কন্টেন্টের যা কিছু এডিট করার প্রয়োজন পড়ে সেটা আমরা এখানে এসে, এই কন্টেন্টে এসে এখান থেকে আবার এডিট করতে পারবো। ঠিক আছে। এরপর এখানে এডিট, একটা পেন টুল থাকবে। ঠিক আছে, ওই ভিডিওর নিচে একটা পেন টুল থাকবে, ওটাতে ক্লিক করে আপনি যা যা কিছু চেঞ্জ করতে চান করে নিয়ে সেভ করলে এটা সেভ হয়ে যায়। এরপর আসি হচ্ছে অ্যানালিটিক্স।
চ্যানেল অ্যানালিটিক্সে আমরা ওভারভিউটা দেখতে পাবো, যেমন লাস্ট 28 ডেজে আমাদের ভিউজ কত হলো, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, এখানে হচ্ছে গ্রাফ আকারে এটা শো করবে। ঠিক আছে, মানে পুরো ওভারভিউটা এখানে দেখা যাবে। আবার আলাদা আলাদা ভাবে যদি আপনি দেখতে চান, যেমন কন্টেন্টের অ্যানালিটিক্সটা দেখতে চান, সেক্ষেত্রে এখান থেকে আমরা হচ্ছে কন্টেন্টের অ্যানালিটিক্স দেখতে পারবো। অডিয়েন্সের অ্যানালিটিক্সটাও আমরা এখান থেকে এরকম গ্রাফিক্যালি বা গ্রাফ আকারে এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, এরপর আসি হচ্ছে কমিউনিটি। আয়াত কি বাইরে যাচ্ছে? আয়াত বাইরে যেও না বাবা। এখানে কমিউনিটিতে হচ্ছে পাবলিক মানে কমেন্ট গুলো দেখা যাবে, কেউ যদি আপনাকে মেনশন করে সেটা আপনি দেখতে পারবেন, বা আপনি কাউকে মেনশন করতে চাইলে এখান থেকে করতে পারবেন। এরপর সাব সাবটাইটেল, এখানে ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে থাকবে, এটা সাবটাইটেল কোন ল্যাঙ্গুয়েজে হবে সেটা আমরা এখান থেকে করতে পারবো। এরপর আসি হচ্ছে সেটিংসে। সেটিংসে আমাদের কিছু কাজ আছে, যেমন শুরুতে জেনারেল সেটিংসে এটা ডিফল্ট ইউনিটে কারেন্সি হচ্ছে ইউএস ডলার থাকবে। এরপর 2 নম্বরে আমরা যদি চ্যানেল সেটিংসে আসি, তো এখানে আমাদের কিছু বেসিক ইনফো দিতে হবে, যেমন কান্ট্রি অফ রেসিডেন্স, তো আপনার যেই দেশি বায়ার হবে, ঠিক আছে, বা চ্যানেলটা যেই দেশের হবে, সেই কান্ট্রি অফ রেসিডেন্সটা আপনারা ওই দেশটাকে দিয়ে দিবেন। তো আমাদের তো বাংলাদেশ, আমি বাংলাদেশ দিলাম। এরপর এখানে কিছু কিওয়ার্ড আমরা দিব। তো কিওয়ার্ডের ক্ষেত্রে ওই যে বলে না যে চ্যানেল এসইও করে দিব, তো এখানে হচ্ছে যে সার্চেবল কিওয়ার্ড গুলো আমরা ট্যাগ ট্যাগ বা কিওয়ার্ড গুলো দিব, এটার মাধ্যমেই হচ্ছে এসইও হবে আমাদের চ্যানেলটা। তো এখান থেকে ধরুন আমাদের চ্যানেলটা কি ছিল, ডিজিটাল মার্কেটিং রেলেভেন্ট ছিল, ডিজিটাল মার্কেটিং, একটা একটা লিখবেন, লিখে কমা দিবেন। কমা দিলে সেপারেট হয়ে আরেকটা লেখার জায়গা তৈরি হবে। তো অনেকগুলো আমরা মানে অনেক বেশি দিতে পারবো না এখানে, ক্যারেক্টার লিমিটেশন হচ্ছে 500 ক্যারেক্টার। তো 500 ক্যারেক্টারের ভিতর যে কয়টা কিওয়ার্ড আমরা দিতে পারি সেটা দিয়ে দিব। লিখে লিখে কমা দিব। ক্যারিয়ার স্পেলিংটা কি? ক্যারিয়ার বানান ঠিক আছে? ক্যারিয়ার। তো এরকম কিছু কিওয়ার্ড হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম।
কতটা কয়টা ইউজ করছি? 222টার মতো ইউজ করেছি। মানে প্রায় অর্ধেকের মতো আমরা ইউজ করে ফেলেছি। কয়টা দিতে পারলাম? 1 2 3 4 5 6 7 8 9 10। তো মোটামুটি 20টার মতো কিওয়ার্ড আপনি এখানে দিতে পারবেন। এটা হচ্ছে কিওয়ার্ডের সাইজের উপর নির্ভর করবে, 18 থেকে 20টা। তো আমরা এখানে এটাকে সেভ করে নিব। বাবা, নয়েজ করো না। তো আমরা আবার সেটিংসে যাব। আমরা চ্যানেল সেটিংসে ছিলাম। তো এখান থেকে বেসিক ইনফোটা আমরা সেভ করে নিয়েছি, এরপর অ্যাডভান্স সেটিংসে যাব। তো অ্যাডভান্স সেটিংসে এখানে হচ্ছে আমাদেরকে অডিয়েন্সের সেটিংসটা করতে হবে। তো এখানে কি বলছে দেখেন, যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। কিছু কিছু চ্যানেল আছে না, যেটা বাচ্চাদের জন্য চ্যানেল হয়। যেমন অনেক সময় বাচ্চাদের টিউটোরিয়াল, বাচ্চাদের ছড়া, তারপর বাচ্চাদের ব্লগ, তারপর বাচ্চাদের এডুকেশনালও কিছু চ্যানেল থাকে, যেটা কিনা শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি করা, বা এটার অডিয়েন্স মেইনলি হচ্ছে কিডস বা বাচ্চারা থাকে। তো আপনার চ্যানেলটা যদি এরকম হয়, আপনার বা আপনার ক্লায়েন্টের চ্যানেলটা যদি এরকম হয় যেটার কন্টেন্ট শুধুমাত্র বাচ্চাদের জন্য, বা এটার মেইন অডিয়েন্স হচ্ছে বাচ্চারা, মানে কিডস, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? এখান থেকে এই যে ইয়েস, সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। মানে এটা হচ্ছে চ্যানেলটার সেটিংসটাই আপনি এমন ভাবে করে নেবেন যেটা মানে বাচ্চাদের জন্য তৈরি। আর আপনি মোস্টলি হচ্ছে যে কন্টেন্টগুলো আপলোড করেন সেগুলো বাচ্চাদের জন্য তৈরি করা। ঠিক আছে, তাহলে এখানে আপনি এটা অন করে দিতে পারেন। এরপর আরেকটা অপশন আছে, যে নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেডস ফর কিডস। যে না, এটা বাচ্চাদের চ্যানেল না, আপনি মানে অলমোস্ট কখনোই হচ্ছে বাচ্চাদের কোনো কন্টেন্ট এখানে আপলোড করবেন না। যেমনটা আমাদের চ্যানেলটা। ঠিক আছে, আমরা যে চ্যানেলটা সেট আপ করেছি এটা হচ্ছে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ধরনের টিউটোরিয়াল হচ্ছে এখানে দেওয়া হবে। তো ফ্রিল্যান্সিং তো কিডসরা করে না বা বাচ্চারা করে না। তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলের সেটিংসটা আমরা নো, এটা সেট করে দিতে পারি। তো এখানে আরেকটা অপশন আছে, যে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। তো কেউ কেউ চাইলে এই সেটিংসটাও করে রাখতে পারে। তো সেক্ষেত্রে যতবার সে হচ্ছে কন্টেন্ট বা ভিডিও আপলোড করতে যাবে, ততবারই তাকে জিজ্ঞেস করা হবে যে এটা বাচ্চাদের জন্য কি না। ঠিক আছে, কোনো কোনো চ্যানেল থাকে না যে অনেক সময় বাচ্চাদের কন্টেন্টও যায় আবার বড়দের কন্টেন্টও যায়। তো সেক্ষেত্রে ওরা রিভিউ করে নিতে পারে। আর আপনি যদি হচ্ছে শিওর থাকেন যে আপনার এখানে বাচ্চাদের কোনো কন্টেন্ট যাবে না, তো সেক্ষেত্রে আপনি নো সেটিংসটা দিয়ে রাখতে পারেন। তো আমি এটাই রাখবো, দিয়ে আমি এটাকে সেভ করে নিব। তো আবার সেটিংসে যাব। চ্যানেল সেটিংসে করছিলাম আমরা। তো এখান থেকে ফিচার এলিজিবিলিটিতে যাব। তো এখানে উম, এগুলো ইনেবল করা আছে, এগুলো ইনেবলই থাক, এগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফিচার ইনেবল থাক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স ফিচার এগুলো ইনেবল থাক। এরপর আপলোড ডিফল্টসে যাব। তা আপলোড ডিফল্টস এর ক্ষেত্রে এখানে কিছু বেসিক ইনফো আছে, যেমন টাইটেল, ডেসক্রিপশন, এরপর নিচে আমরা ট্যাগ পাবো, যে ট্যাগ, ভিজিবিলিটি, এগুলো। তা আপলোড ডিফল্টসটা হচ্ছে যে আপনি বাই ডিফল্ট এখানে একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, কিছু ট্যাগ হচ্ছে দিয়ে দিবেন। এতে করে আপনার প্রত্যেকটা ভিডিওতে একই টাইটেল, একই ডেসক্রিপশন, একই ট্যাগ যাবে। মানে এটা আপনি বাই ডিফল্ট এটা সেট করে রাখলেন। তো বারবার করে টাইটেল, ডেসক্রিপশন বা ট্যাগ দেওয়ার আপনার প্রয়োজন পড়ছে না। তো এরকমটা যদি হয়ে থাকে যে কারো আম, মানে কারো কন্টেন্ট যদি এরকম হয়ে থাকে যে তার টাইটেল, ডেসক্রিপশন সব একই রকম যাবে, তো সেক্ষেত্রে সে এটা করে রাখতে পারে। কিন্তু ইউজুয়ালি এটা হয় না, কারণ আমাদের ভিডিওগুলো এক একটা এক এক টাইপের হয়। এটা টাইটেলটা এক এক রকম হয়, ডেসক্রিপশনটা আলাদা হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা আমরা করছি না। যাদের প্রয়োজন হবে তারা এখান থেকে করে নিতে পারবে। এরপর বাই ডিফল্টের অ্যাডভান্স সেটিংসে গেলে পরে এখানে এটা অ্যালাউ করা থাকবে, এটা থাক। আচ্ছা, এখানে লাইসেন্স যেভাবে আছে সেভাবে থাক। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, ভিডিও ল্যাঙ্গুয়েজ, ক্যাপশন
আচ্ছা, ভিডিও ল্যাঙ্গুয়েজটা কোন ল্যাঙ্গুয়েজে হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ধরুন ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভাষাটা আমাদের বাংলাতে হবে, মানে ভিডিওতে যেটা থাকবে। ওরে কত দূর চলে গেল! এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা সেট আপ করলাম। তারপর টাইটেল ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ কি হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ধরুন টাইটেল ডেসক্রিপশন আপনি বাংলাতেও দিতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, মানে এটা আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী বা আপনার চ্যানেলের যেভাবে আপনি সেটিংস করবেন সেভাবেই থাকবে। তো ধরুন আমি টাইটেল ডেসক্রিপশনটা ইংলিশে দেই। এরপর কমেন্ট মডারেশন আপনি করতে পারেন, বা কমেন্টিং যদি আপনি না চান, যে কেউ কমেন্ট করতে পারবে না, সেক্ষেত্রে আপনি এটাকে অফ রাখতে পারেন। আর যদি কমেন্ট চান সেক্ষেত্রে অন রাখেন। মডারেশনের ক্ষেত্রে এখানে হচ্ছে মানে নান যদি দেন তাহলে হচ্ছে ডোন্ট হোল্ড এনি কমেন্টস, মানে এখানে নেগেটিভ পজিটিভ গালাগালি যা কিছু আছে সব ধরনের কমেন্ট হচ্ছে পাবলিশ হবে। ঠিক আছে, সেটা সেক্ষেত্রে আপনি নাম দিয়ে রাখতে পারেন। আর বেসিকটা হচ্ছে আপনি হোল্ড করে রাখতে পারেন, ইনঅ্যাপ্রোপ্রিয়েট যে কমেন্টগুলো আছে সেগুলোকে আপনি ফিল্টার করে আপনি পাবলিশ করতে পারেন। আর স্ট্রিক্টের ক্ষেত্রে হোল্ড এ বর্ডার রেঞ্জ অফ পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস। আর আপনি চাইলে সবগুলো কমেন্টই হোল্ড করে রাখতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আপনার চাহিদা মতো আপনি দিয়ে দিবেন। তো মডারেশনটা আমি নাম দিয়ে দিলাম। দিয়ে পরে এখান থেকে হচ্ছে আচ্ছা, ভিউ মানে কয়টা ভিউজ হলো আপনার বা কয়টা ভিউয়ার্স লাইক করলো আপনার ভিডিওটা, এটা যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আপনি শো করে রাখতে পারেন। আর যদি না দেখাতে চান সেক্ষেত্রে আপনি অফ রাখতে পারেন। তো সেভ করে রাখি। এরপর আবার একটু সেটিংসে যাব। আমরা কোথায় ছিলাম? আপলোড ডিফল্টস আমাদের করা হয়েছে, এরপর আসি হচ্ছে পারমিশনে। আচ্ছা, তো এখানে একটা বিষয় ভালো মতো বুঝে নেন। ইউটিউব চ্যানেল আমি আপনাদেরকে বলেছিলাম যে যাদেরই হচ্ছে একটা জিমেইল আছে বা গুগল অ্যাকাউন্ট আছে, তার হচ্ছে বাই ডিফল্ট একটা ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে, তো যার গুগল অ্যাকাউন্ট থেকে এই চ্যানেলটা সেট আপ করা হয় সে হচ্ছে এটার ওনার। যেমন এখানে এই ইমেল হোল্ডার সুবীর কুমার সাহা, সে হচ্ছে ওনার। ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস বা ওনার অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করা যায় না। ইউটিউব চ্যানেল সেট আপ করতে হলে আপনার আপনার হচ্ছে আপনার ক্লায়েন্টের গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেসটা লাগবে, তার জিমেলের হচ্ছে আহ, কি বলে মেল অ্যাড্রেস পাসওয়ার্ড এটা আপনার লাগবে। আর এখান থেকে কিসের অ্যাক্সেস দেওয়া যায় সেটা দেখেন। অ্যাক্সেসগুলো আমরা একটু দেখি। যেমন ম্যানেজার অ্যাক্সেস দেওয়া যায়। তো ম্যানেজারের কি দায়িত্ব থাকে? ম্যানেজার ক্যান ভিউ এভরিথিং, ম্যানেজ পারমিশনস, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট, এডিট অ্যান্ড ডিলিট কন্টেন্ট। একজন ম্যানেজার কি করতে পারে? সবকিছু দেখতে পারে, পারমিশন গুলো ম্যানেজ করতে পারে, ইউটিউব লাইভে যেতে পারে, এবং কোনো কন্টেন্ট ক্রিয়েট করা, এডিট করা, ডিলিট করার ক্ষমতা সে রাখে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানেজার অ্যাক্সেস। আর এডিটরটা কি? ক্যান ভিউ এভরিথিং, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট, কান্ট ম্যানেজ পারমিশন অর ডিলিট কন্টেন্ট। মানে ম্যানেজার তো কন্টেন্ট ডিলিটও করার ক্ষমতা রাখে, কিন্তু এডিটর শুধুমাত্র হচ্ছে ক্রিয়েট করতে পারবে বা এডিট করতে পারবে, কিন্তু কোনো কন্টেন্ট সে ডিলিট করতে পারবে না। আর এডিটর লিমিটেড লিমিটেড একটা অ্যাক্সেস আছে, সেটা হচ্ছে সেম পারমিশন অ্যাজ এডিটর বাট ক্যান্ট ভিউ রেভিনিউ ডাটা। এডিটরও লিমিটেড, যেটা সে এডিটরের সব ক্ষমতাই রাখে কিন্তু রেভিনিউ ডাটাটা সে ভিউ করতে পারে না। এরপর আছে এখানে সাবটাইটেল এডিটর আছে। সাবটাইটেল এডিটর ক্যান এডিট, অ্যাড, এডিট, রিমুভ সাবটাইটেলস, ক্যান্ট ভিউ এনিথিং এলস। সে শুধুমাত্র সাবটাইটেল গুলো অ্যাড করতে পারে, এডিট করতে পারে, রিমুভ করতে পারে, কিন্তু সবকিছু দেখার ক্ষমতা তার নেই। আর ভিউয়ার তো ভিউয়ারই, সে শুধুমাত্র দেখতে পারে, কোনো কিছু ক্রিয়েট করা, এডিট করা বা ডিলিট করার ক্ষমতা তার থাকে না। আর ভিউয়ার লিমিটেডটা হচ্ছে সেম পারমিশন অ্যাজ ভিউয়ার বাট কান্ট ভিউ রেভিনিউ ডাটা। মানে ভিউয়ারের সব
কাজগুলোই সে করতে পারে, কিন্তু রেভিনিউ ডাটাটা সে দেখতে পায় না। ঠিক আছে, তো আপনি যাকে হচ্ছে যেই অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন সেই ব্যক্তির এখানে একটা ইমেল অ্যাড্রেসটা লিখবেন। ইমেল অ্যাড্রেসটা লিখে এখানে তাকে অ্যাক্সেসটা দিয়ে ডান করে দিলে ওই ব্যক্তির কাছে একটা মেইল যাবে, যেই মেইল অ্যাড্রেস আপনি লিখেছেন সেখানে মেইল যাবে। তো সে ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে নিলে এখান থেকে যেই অ্যাক্সেসটা তাকে দিচ্ছেন সেই অ্যাক্সেসটা সে পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে পারমিশন। আর চ্যানেল সেটআপের জন্য আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টের গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিব। এই, এখানে নয়েজ করা যাবে না। আর এগুলো আপুর স্কুলের খাতা, এগুলোতে কেন লিখছো তুমি? এটা ওর হোমওয়ার্কের খাতা, ডোন্ট টাচ ইট। কি পড়াশোনা করেছো? হুম। আয়াত তো পড়েই নাই। এরপর হচ্ছে কমিউনিটি মডারেশন। কমিউনিটি মডারেশনে এখানে আহ, আপনি মডারেটর অ্যাড করতে পারেন। এরপর আচ্ছা, এখানে এসে আপনি কি করতে পারেন, কিছু ওয়ার্ডকে ব্লক করে দিতে পারেন। মানে ব্লকড ওয়ার্ড বলতে এখানে কিছু ওয়ার্ড, যেমন কিছু কি বলে স্ল্যাং থাকতে পারে, বা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু ওয়ার্ড থাকতে পারে, যেগুলোকে আপনি চাইলে এখানে ব্লকড ওয়ার্ডে লিখে দিতে পারেন। তো এতে করে কেউ যদি ওটা কমেন্টে লেখে, ওই ওয়ার্ডটা যদি কেউ লিখে থাকে, তাহলে তার কমেন্টটা হচ্ছে পাবলিশ হবে না। তো সেক্ষেত্রে আপনি এখানে কিছু ওয়ার্ডকে ব্লক করে দিতে পারেন। আয়াত, সাবধানে, এখানে আমার কাপটা ভেঙে যাবে। এরপর এগ্রিমেন্টে কি আছে? আচ্ছা, এগ্রিমেন্টে আপাতত কিছু নাই, আমরা ক্লোজ করে দেই। এরপর এখানে আহ কোথায় ছিলাম? সেটিংস দেখছিলাম, তাই না? আচ্ছা, কপিরাইটটা কি দেখি। আচ্ছা, যদি কোনো কন্টেন্টে হচ্ছে আপনার কপিরাইট ইস্যু আছে, তো সেখান থেকে আপনি হচ্ছে এটাকে রিভিউ করার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারেন। ঠিক আছে, এরপর আসি হচ্ছে আর্নিং। আর্নিং এ হচ্ছে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে হচ্ছে ইউটিউবে আর্নিং হয়। তো এখানে আপনাকে হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম, এটাকে সংক্ষেপে বলা হয় ওয়াইপিপি। তো এখানে হচ্ছে আপনাকে আগে ইলিজিবল হতে হবে। তো আমরা দেখি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য হচ্ছে কি কি রিকোয়ারমেন্টস আছে। মনিটাইজেশন রিকোয়ারমেন্টসটা দেখি। আচ্ছা, তো ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের কিছু রিকোয়ারমেন্টস আছে। তো কি কি রিকোয়ারমেন্টস হচ্ছে ফুলফিল করলে এই চ্যানেলটা থেকে আমরা ইনকাম জেনারেট করতে পারি। তো এখানে সংক্ষেপে লেখা আছে, যেমন 1000 সাবস্ক্রাইবার্স অ্যান্ড ইদার 4000 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার ইন দ্য পাস্ট 12 months or 10 million valid public shorts views in the past 90 days। আচ্ছা, মনিটাইজেশনের জন্য আমাদের 1 বছরে বা 12 মাসের মধ্যে হচ্ছে আপনার 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। 1000 সাবস্ক্রাইবার হতে হবে। তারপর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ আওয়ার হতে হবে। আর হচ্ছে হয় 4000 ঘন্টা ওয়াচ আওয়ার থাকতে হবে 12 মাসে, অথবা 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে আপনার ইউটিউব শর্টসে পাস্ট 90 ডেজে, মানে 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে। তো এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করলে দেন আমরা হচ্ছে মনিটাইজেশনের জন্য এলিজিবল হব। তো এখানে দেখেন, এই যে এখানে আরো ডিটেইলে লেখা আছে।
এখান থেকে যদি একটু নিচে যাই আমরা, হ্যাঁ, এগুলো একটু ভালো মতো দেখে নেবেন। যেমন সাবস্ক্রাইবার কাউন্টটা কি, যে ইউনিট এ মিনিমাম অফ 1000 সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে 12 মাসে। আর ওয়াচ আওয়ারটা কি, ইউনিট টু হ্যাভ 4000 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স ওভার দ্য পাস্ট 12 মান্থস। আচ্ছা, ওয়াচ আওয়ারটা কি সেটা একটু বলি, আপনারা ভালো মতো শুনেন। ধরুন আপনি কোনো একটা কন্টেন্ট আপলোড করলেন যেটা কিনা 60 মিনিট বা 1 ঘন্টা ডিউরেশনের, ঠিক আছে? তো আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন কি করি, আমাদের ওই মানে জিমেইল থেকেই কিন্তু আমরা দেখি, বা গুগল অ্যাকাউন্ট থেকেই কিন্তু ওইটা কাউন্ট হয়, ঠিক আছে? তো 60 মিনিটের একটা ভিডিও আপনি আপলোড করলেন, তো কোনো একজন ভিউয়ার তার গুগল অ্যাকাউন্ট থেকে সেটা ভিউ করলো। তো সে কি করলো, প্রথম 20 মিনিট হচ্ছে এটা প্লে করলো, এরপর পরের 20 মিনিট সে এটা হচ্ছে ধরেন একটু ফরওয়ার্ড করে দিল বা টেনে দিল, পরের 20 মিনিট সে দেখলো। তো স্ট্রিমিং হলো যতটুকু, মানে প্লে হয়ে যতটুকু হচ্ছে ইয়ে হয়েছে, মানে প্লে হয়েছে যতটুকু টাইম, ওই টাইমটাই হচ্ছে ওয়াচ আওয়ার হিসেবে কাউন্ট হয়। ও যে ফরওয়ার্ড করে দিল, সেটা কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে? তো এভাবে যেটা স্ট্রিমিং হয় বা যেটা হচ্ছে প্লে হয়, ওই টাইমটাই হচ্ছে কাউন্ট হয়। তো এইভাবে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার আপনার প্রোফাইলে, আর সরি আপনার চ্যানেলে থাকতে হবে 12 মাসে। আর এটার অল্টারনেটিভলি কি আছে, যে ইউটিউব শর্টস আছে। ইউটিউব শর্টসে আপনার 10 মিলিয়ন ভ্যালিড পাবলিক শর্টস ভিউজ থাকতে হবে। এটা আবার 90 ডেজের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। এরপর আরো কিছু রিকোয়ারমেন্টস আছে, যেমন পাবলিক আপলোডস, ইউ নিড টু হ্যাভ অ্যাটলিস্ট 3 পাবলিক আপলোডস উইদিন 90 ডেজ। আপনার হচ্ছে অবশ্যই 90 ডেজ বা 3 মাসের মধ্যে 3টা পাবলিক আপলোড থাকতে হবে। আপনি একটা কন্টেন্ট আপলোড করলেন, করার 6 মাস পরে গিয়ে আরেকটা কন্টেন্ট আপলোড করলেন, সেটা হবে না, ঠিক আছে? মানে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে, এবং অবশ্যই 90 দিনের মধ্যে 3টা যেন পাবলিক আপলোড থাকে আপনার। এরপর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ইউ নিড টু হ্যাভ অ্যান অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক টু ইউর ইউটিউব চ্যানেল। গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট আছে সেটা লিঙ্ক করা থাকতে হবে। এরপর টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশনে এখানে আমাদের একটা ফোন নাম্বার দিয়ে এটাকে টু স্টেপ ভেরিফিকেশন করে নিতে হয়। তারপর কান্ট্রি এলিজিবিলিটি, ইউ নিড টু রিসাইড ইন এ কান্ট্রি হোয়ার দ্য ওয়াইপিপি ইজ অ্যাভেলেবল। সব দেশে, এই তোমরা কিন্তু অনেক নয়েজ করছো, আমি ক্লাস করাচ্ছি তো। আয়াত ওই ঘরে যাও। তো সব দেশে হচ্ছে ওয়াইপিপি প্রোগ্রামটা হচ্ছে ইয়ে না, ইলিজিবল না। তো অবশ্যই আপনি যেই কান্ট্রিতে বসবাস করছেন বা যেই কান্ট্রির জন্য চ্যানেলটা সেট আপ করছেন, ওইখানে ওয়াইপিপিটা যেন অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, এরপর হচ্ছে কমপ্লায়েন্স, ইউ নিড টু অ্যাডহেয়ার টু ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স মনিটাইজেশন পলিসি। আচ্ছা, আপনার কমিউনিটি গাইডলাইন যেগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। Age, you must be at least 18 or have a legal guardian older than 18 who can handle payments via AdSense or for YouTube। মানে যে চ্যানেল ওনার থাকবে তার বয়স 18 বছরের উপরে হতে হবে। আর যদি কোনো কিডসদের বা কোনো বাচ্চাদের চ্যানেল হয়, সেক্ষেত্রে তার লিগ্যাল গার্ডিয়ান থাকবে যে কিনা তার পেমেন্ট গুলো অ্যাডসেন্সের মাধ্যমে হচ্ছে হ্যান্ডেল করে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো ইন সামারি, টু মনিটাইজ ইউর ইউটিউব চ্যানেল ইউ নিড টু মিট দ্য সাবস্ক্রাইবার অ্যান্ড ওয়াচ আওয়ার শর্টস ভিউজ রিকোয়ারমেন্টস অ্যাজ ওয়েল এজ ফলো ইউটিউবস পলিসি অ্যান্ড গাইডলাইন্স। অ্যাডিশনালি, you need to have an active AdSense account and enable two-step verification on your Google account, ঠিক আছে? তো এই হচ্ছে চ্যানেল মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস। তো এগুলো হচ্ছে আমাদের ফুলফিল করতে হবে যদি আমরা হচ্ছে চ্যানেলটা থেকে আর্নিং করতে চাই। কোথায় ছিলাম? আচ্ছা, এরপর আসি হচ্ছে কাস্টমাইজেশন। এখান থেকে ওই যে আমরা প্রথমে যেভাবে হচ্ছে চ্যানেলটা কাস্টমাইজ করেছিলাম, এখানে এসে আমরা আবার এগুলো চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখানে হোম ট্যাবটা কি? আচ্ছা, হোম ট্যাবের মধ্যে কিছু লেআউট থাকে।
যেমন কিছু ভিডিও আপনি পিন করে রাখতে পারেন, যখনই কেউ চ্যানেলে আসবে ওই ভিডিওগুলো সে দেখতে পাবে। আচ্ছা, এরপর দেখেন অডিও লাইব্রেরি। ইউটিউবে কপিরাইট ফ্রি কিছু অডিও আছে যেগুলো আমাদেরকে ব্যবহার করতে হয়। মানে আপনি যে কোনো মিউজিক হচ্ছে যদি অ্যাড করেন সেটা কিন্তু কপিরাইট ইস্যুতে পড়ে যাবে। ঠিক আছে, ইউটিউবে কিছু অডিও লাইব্রেরিতে অনেক অডিও দেওয়া থাকে এবং প্রত্যেক মাসেই হচ্ছে এখানে নতুনভাবে আপলোড হয়। তো আপনি এখান থেকে আপনার চাহিদা মতো বেছে নিতে পারবেন। এখানে ফিল্টার করা আছে, যেমন এখানে মিউজিক আছে, সাউন্ড ইফেক্টস আছে। ঠিক আছে, অথবা আপনি এখানে সার্চও করে নিতে পারেন যে আপনি কি ধরনের ট্র্যাক চাচ্ছেন। যেমন ট্র্যাক টাইটেল দিয়েও সার্চ করতে পারেন, কোন জনারের মিউজিক সেটাও দিতে পারেন, কোন মুড, কোনো আর্টিস্টের নেম দিয়েও আপনি সার্চ করতে পারেন, ডিউরেশন, অ্যাট্রিবিউশন, এরকম সব কিছু দিয়ে আপনি সার্চ করে নিতে পারেন। তো এখানে অসংখ্য মিউজিক আছে এবং এগুলো ডাউনলোড করা যায়। হ্যাঁ, এই যে এখানে যেটা ধরবেন, এখানে দেখেন এই যে ডাউনলোড করার অপশন আছে। তো এটা ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে বা কন্টেন্টে এটা হচ্ছে ইউজ করতে পারেন। তো এখানে দেখেন এই যে ডিউরেশন লেখা আছে, আর্টিস্টের, তারপর কোন মুডের মিউজিক, কোন জনারের মিউজিক, সবগুলো দেওয়া আছে। এখান থেকে প্লে করে আগে শুনে নিতে পারেন। এই যে এখান থেকে প্লে করলে শুনে শুনতে পাবেন। শুনে নিয়ে আপনার পছন্দ মতো আপনি এখানে ডাউনলোড করে নিতে পারেন। অনেকগুলো আছে এখানে, অসংখ্য, মনে হয় একেবারে গুণে শেষ করা যাবে না। এই যে দেখেন এরকম পেজ আছে হচ্ছে কয়টা, 2058টা। অনেক আছে। তো এখান থেকে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। এরপর সাউন্ড ইফেক্টস দেখেন। কিছু সাউন্ড ইফেক্টস আমরা শুনি না ভিডিওর মধ্যে, যেমন বাচ্চারা খেলছে, তারপর ট্রাক ড্রাইভিং হচ্ছে, ফ্যাক্টরি ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমরা এরকম বা সাউন্ড ইফেক্ট গুলো শুনে থাকি, এখানে এগুলোও আছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন, শুনে নেবেন, যখন যেটা প্রয়োজন সেটা নিয়ে এডিট করে নেবেন। ঠিক আছে, তো মিউজিক বাইরে থেকে নেওয়া যাবে না, এখানে কপিরাইট ফ্রি মিউজিক যেগুলো সেগুলোই আপনাকে ব্যবহার করতে হবে। বা বাইরে থেকে নিলেও যেগুলোতে হচ্ছে ওয়াটারমার্ক নেই বা কপিরাইট ফ্রি, সেগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, তো এই গেল হচ্ছে, আর তো কিছু নাই। এখন একটা চ্যানেলে কিভাবে হচ্ছে আমরা কন্টেন্ট আপলোড করি সেটা দেখব। আচ্ছা, সুবীর, আপনার এই ইয়েতে কোনো ভিডিও দেওয়া আছে? মানে আপনার এই ডিভাইসে কোনো ভিডিও আছে কিনা কন্টেন্ট আপলোড করার মতো? মাইক্রোফোনটা আনমিউট করবেন। ম্যাম আপাতত নেই। আপনি যদি কোনো ভিডিও আপলোড করতে চান বা আপনার যদি এটা দিতে পারেন, আচ্ছা, তাহলে আমি আমার ডিভাইস মানে থেকে দেখাই। সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী। আমার ডিভাইস থেকে দেখাই। তো আমরা হচ্ছে কন্টেন্ট আপলোড করার জন্য এখান থেকে এই যে ক্রিয়েট যে অপশনটা আছে এখানে যাব, আপলোড করব। তো যেই ফাইলটা আপনি আপলোড করতে চাচ্ছেন অবশ্যই MP4 ফাইল হতে হবে, যেহেতু ভিডিও। তো সেটা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নেবেন। তো 1 মিনিট আমি একটু দেখে নেই আমার এখানে কোথায় ভিডিও আছে। আচ্ছা, তো এখান থেকে আমি ফাইল সিলেক্ট করব।
ওপেন করে দিই। ব্যাস, তো এখানে হচ্ছে টাইটেল দিতে হবে। আপনি যে কন্টেন্টটা আপলোড করছেন সেটা সার্চেবল কিওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি টাইটেলটা লিখবেন। তো ক্যারেক্টার লিমিটেশন হচ্ছে 100, 100 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। তো আমার এখানে যে ভিডিওটা আমি আপলোড করছি এটা হচ্ছে এরকম একটা টিউটোরিয়াল দেওয়া, যে হাউ টু রিকভারি এ ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা মানে যখন আমাদের ডিসেবল হয়ে যায় সেটাকে কিভাবে রিকভারি করতে হয় এটা নিয়ে ছোট্ট একটা টিউটোরিয়াল এখানে দেওয়া হয়েছে। তো এখানে তো লেখা আছে, তো আপনি চাইলে মানে এটা আর আমি চেঞ্জ করলাম না, এই টাইটেলটাই রাখলাম। তো এটার সাথে আরেকটু জুড়ে দেই, যেহেতু আমার এখানে ক্যারেক্টার লিমিটেশন আছে, মানে এখানে আমি আরো ইউজ করতে পারছি। তো কিওয়ার্ড গুলো যেন থাকে। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট সেপারেটর ইউজ করে। তো আমি হচ্ছে এখান থেকে সার্চেবল কিওয়ার্ড গুলো দিয়েই হচ্ছে আমার টাইটেলটা তৈরি করেছে। যেমন আমার মেইন কিওয়ার্ড কি ছিল, যে হাউ টু রিকভারি ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার মূল টাইটেল। আর ভিডিওটাও এই রেলিভেন্ট। তো এখান থেকে আমি এখানে আরো জুড়ে দিলাম যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট রিকভারি, ফেসবুক মার্কেটিং, এই কিওয়ার্ড গুলো দিয়ে আমি টাইটেলটা তৈরি করলাম। এরপর আসি হচ্ছে ডেসক্রিপশনে। তো ডেসক্রিপশনের ক্ষেত্রেও সেম, আমরা হচ্ছে এখান থেকে ডেসক্রিপশনেও আমাদের এই কিওয়ার্ড গুলো যেন থাকে সেটা মেক শিওর করতে হবে। তো এখন আমি বসে বসে ডেসক্রিপশন লিখতে পারবো না, আমি চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে। কি হয়েছে এটার? এটা কাজ করতেছে না। আচ্ছা, আমি অন্য আরেকটা ব্রাউজার থেকে দেখাই, লগ ইন করতে বলছি সম্ভবত। আচ্ছা, এখানে দেখেন আমাকে টাইটেলও কিন্তু সাজেস্ট করেছে। ঠিক আছে, টাইটেলে চাইলে আমরা এটাও ব্যবহার করতে পারি, যে হাউ টু রিকভারি ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট, এটা আমার টাইটেলে আছে। তারপর স্টেপ বাই স্টেপ গাইড, মেটা, গুগল অ্যাডস, এরকমও আমরা চাইলে এভাবেও টাইটেলটা তৈরি করতে পারি। তো আমি এখান থেকে শুধুমাত্র ডেসক্রিপশনটাকে নিব। তারপর এখানে কিছু হ্যাশট্যাগও আমাদেরকে সাজেস্ট করছে। ব্যাস। তো আমরা চলে যাই চ্যানেলে, এখানে এসে চ্যানেল ইয়েটাকে পেস্ট করে দিলাম ডেসক্রিপশনটা। ঠিক আছে, এখানে অনেক সুন্দরভাবে সে লিখে দিয়েছে।
এখানে আর তেমন কিছু আমাদের ইয়ে করার প্রয়োজন পড়বে না। এরপর আসি হচ্ছে থাম্বনেল। তো থাম্বনেলের ক্ষেত্রে আমাদের হচ্ছে থাম্বনেল তৈরি করতে হবে। ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সাইজ হচ্ছে 1280 গুণন 720। ঠিক আছে, 1280 গুণন 720, এই সাইজটা নেবেন। তো থাম্বনেলটা অবশ্যই হচ্ছে একটু চমকপ্রদ রাখার চেষ্টা করবেন বা আকর্ষণীয় রাখার প্রয়োজন। আর মানে আকর্ষণীয় করে তুলবেন, যাতে থাম্বনেল দেখে অনেক সময় হয় না যে আমরা দেখতে চাই যে ভিডিওটাতে কি আছে। ঠিক আছে, তো এরকমই রাখি। আমরা চাইলে আমরা হচ্ছে ফেসবুকের লোগোটা ইউজ করতে পারি বা মেটার লোগোটা ইউজ করতে পারি।
নিতে নাই কোনোটাই। আচ্ছা থাক, লাগবে না। তো আমরা এই থাম্বনেলটাকে হচ্ছে এসইও করে নিতে পারি। ইমেজ এসইও শিখিয়েছি না আপনাদের, এই যে জেপিজি ফরম্যাটে নিয়ে ডাউনলোড করব, করে নিয়ে দেন এই ইমেজটাকে এসইও করা যায়। ঠিক আছে, ওই যে যেভাবে এসইও করে সিমিলার প্রসেসে এসইও করবেন। এখানে যে কিওয়ার্ড গুলো আমরা দিব, সেই কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে এই ইমেজটাকে এসইও করে নেবেন। তো আমরা এখানে থাম্বনেইলে যাব। তো থাম্বনেল বসিয়ে দিলাম। এরপরে আসি হচ্ছে প্লে লিস্ট। তো এখান থেকে যদি আপনার আগে থেকে প্লে লিস্ট তৈরি করা থাকে, তো আপনি হচ্ছে প্লে লিস্টে রাখতে পারেন, অথবা নতুন ভাবে ক্রিয়েট করতে গেলে এখানে নিউ প্লে লিস্টে যাবেন, টাইটেল দিবেন প্লে লিস্টের। তো তো আমাদের প্লে লিস্টের টাইটেল কি দিতে পারি, ফেসবুক মার্কেটিং তো দিয়েছি, ধরুন যে অ্যাড অ্যাকাউন্ট দেই, অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা আমাদের প্লে লিস্টের নাম। তো এখানে আমরা একটা ডেসক্রিপশনও লিখতে পারি। তো এটাও চাইলে আপনারা চ্যাট জিপিটি থেকে হচ্ছে লিখে নিতে পারেন। এই, দুষ্টুমি করছো কেন বাবা? তো এখানে আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর এখানে ভিজিবিলিটিটা আমরা হচ্ছে সেট আপ করে দিতে পারি। তো ভিজিবিলিটি কি কি আছে, পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। পাবলিক মানে হচ্ছে এখানে ইউটিউবার যত ইউজার আছে সবাই দেখতে পাবে। আর প্রাইভেট করে রাখলে এটা হচ্ছে আম, মানে প্রাইভেট থাকবে। আর আনলিস্টেড মানে যাদের কাছে লিংক যাবে এরাই শুধুমাত্র দেখতে পাবে। তো আপনি চাইলে এখানে ডেট দিয়ে রাখতে পারেন। সেভ করে নেই। তো এখান থেকে ধরেন অ্যাড অ্যাকাউন্ট, এই প্লে লিস্টে আমি এই ভিডিওটা রাখতে চাচ্ছি। ঠিক আছে, এখান থেকে ডান করে দিব। এরপর ওই যে একটু আগে বললাম না যে অডিয়েন্সটা আমরা হচ্ছে বাই ডিফল্ট সেট আপ করে রাখতে পারি, যে এটার অডিয়েন্স কারা, বাচ্চারা কিনা। তো আমরা তো নো দিয়ে রেখেছিলাম আমাদের চ্যানেলের সেটিংসে, তাই না? তো এখানে বারবার হচ্ছে আমাদেরকে এটা সেট করতে হবে না, কারণ আমরা শুরুতেই হচ্ছে সেটিংসে এটা নো এভাবে সেট করে রেখেছিলাম। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, একদম নতুন চ্যানেলে প্রথম ভিডিও আপলোডিং এর সময় আপনারা যখন থাম্বনেইলটা বসাতে যাবেন, তখন আপনাদের ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে। ঠিক আছে, একদম ফার্স্ট ভিডিওতে, সব সময় না, একদম প্রথম যে ভিডিওটা আপলোড করব তখন হচ্ছে এখানে থাম্বনেইলটা চাইবে। থাম্বনেইল বসানোর সময় হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে। তো আপনারা ওখানে আপনাদের ফোন নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর ওখানে একটা কোড যাবে, ওই কোডটা বসিয়ে নিলে ওটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি এখানে থাম্বনেইলটা বসাতে পারবেন। এটা শুধুমাত্র প্রথম ভিডিওর ক্ষেত্রে। এরপর এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। এখানে তো আমাদের কাজ নাই, আমরা নেক্সটে যাব। এখানে চেক করলো যে কপিরাইট ইস্যুস আছে কিনা। তো নো ইস্যুস ফাউন্ড দেখাচ্ছে যে কোনো ইস্যুস নাই। নেক্সটে চলে যাব। এরপর আপনি এখানে সেভ করে নিতে পারেন। প্রাইভেট হচ্ছে অনলি ইউ অ্যান্ড পিপল হু চুজ ক্যান ওয়াচ ইউর ভিডিও, শুধুমাত্র আপনি দেখতে পারবেন, আর আপনি যাদেরকে চুজ করবেন এরাই শুধুমাত্র দেখতে পাবে। ঠিক আছে। আর আনলিস্টেড থাকলে যাদের কাছে এই ভিডিও লিঙ্কটা যাবে শুধুমাত্র তারাই দেখতে পারবে। আর পাবলিকলি থাকলে যে কেউ দেখতে পাবে। তো এটা পাবলিক করে দিলাম। আপনারা চাইলে শিডিউল করে রাখতে পারেন কত তারিখে কোন ডেটে হচ্ছে এটা পাবলিশ হবে, এটাও করে রাখা যায়। ঠিক আছে। তো আমাদের এখানে কাজ শেষ। এখানে নিচে লেখা উঠেছে যে চেকস কমপ্লিট, নো ইস্যুস ফাউন্ড। চেক করা হয়ে গেছে, কোনো ইস্যু পাইনি। তো আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দিতে পারবো। তো পাবলিশ করার পর আমাদের এই ভিডিওটা আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারি, ফেসবুকে, টুইটারে, ইমেইলে, কাকাও টকে, রেডিটে, তারপর ভিকে, ওকে, পিন্টারেস্ট, ব্লগার, তামলার, লিঙ্কডইন,
তারপর মিক্স গো, এইসব সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আমরা আমাদের এই লিঙ্কটাকে শেয়ার করতে পারি। তো যত বেশি শেয়ার করবেন ততই ভালো হবে, আপনার চ্যানেলের ভিউজ বাড়বে। ঠিক আছে, এখান থেকে যে কোনোটাতে আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন। তো আমি ক্লোজ করে দেই। তো এই যে দেখেন, চ্যানেল কন্টেন্টে এসে এটা পাবলিশ হয়েছে। তো এই ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি। তো ধরেন এখন কোনো কিছু আমার হচ্ছে এডিট করার প্রয়োজন পড়ছে। ঠিক আছে, তো এডিট কিভাবে করব? এই যে ডিটেইলসে যাব, এখান থেকে যে জিনিসটা এডিট করবেন করে নিয়ে এখান থেকে সেভ করে নিলে এটা এডিট মানে হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে যে কোনো কিছুই আবার যে কোনো টাইমে চেঞ্জ করা যায় বা এডিট করা যায়। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা চ্যানেলে নিয়মিত কন্টেন্ট আপলোডিং এর মাধ্যমে হচ্ছে একটা সময় পরে যদি আমাদের কি বলে মনিটাইজেশনের জন্য এলিজিবল হই, এখান থেকেও ইনকামটা করতে পারি। আচ্ছা, কোন চ্যানেল কত ইনকাম করে জানার কোয়েরিজ আছে না? জানতে ইচ্ছে করে না? তো এটা জানার জন্য কিন্তু একটা অ্যাপস আছে। এটার নাম হচ্ছে সোশ্যাল ব্লেড। তো এই সোশ্যাল ব্লেডের মাধ্যমে আমরা হচ্ছে কোন চ্যানেল, কোন ইউটিউব চ্যানেল কত আর্নিং করছে, কোন ফেসবুকে পেজ থেকে কত আর্নিং হচ্ছে, বা টিকটক থেকে কে কত আর্নিং করছে, এটা কিন্তু দেখতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে ইয়ে করতে হবে, আপনাকে সাইন আপ করে অ্যাকাউন্টটা করে নিতে হবে। তো আমি অ্যাকাউন্ট করতে চাচ্ছি না, আমি দেখি এভাবে অ্যাকাউন্ট করা ছাড়া যাওয়া যায় কিনা। আচ্ছা, সাইন আপ করতে হচ্ছে। তো আপনারা সাইন আপ করে নিন, করে যে চ্যানেল কি বলে, যে চ্যানেলের ইনকাম দেখতে চাচ্ছেন ওইটার ইউজার নেমটা দিয়ে বা হ্যান্ডেলটা দিয়ে সার্চ করলে এটা চলে আসে। তো এখানে ওরা গ্রেডিং করে রাখছে, ফার্স্ট গ্রেডিং, তারপর হচ্ছে সেকেন্ড গ্রেডিং, এরকম দেখাচ্ছে। এরা হচ্ছে বাংলাদেশের টপ 10 ইউটিউব ক্রিয়েটরস ইন বাংলাদেশ বাই সোশ্যাল ব্লেড র্যাঙ্ক। মানে এই অ্যাপসের র্যাঙ্কিং এ এরা হচ্ছে টপ 10 ইউটিউব ক্রিয়েটর। এদের ভিডিও তো আমি মনে হয় জীবনেও দেখি নাই। কারা এরা? এমডি জুনায়েদ, তারপর মিস্টার রূপাই, এনএফএল সোহেল ব্লগ, টক্সিক ব্যাম্বো, সৌরভ অফিসিয়াল। শুধু যমুনা টিভিকে চিনি, আর একটা কেউ চিনি না। আপনারা চেনেন নাকি? আর এইখান থেকেও যারা টপ র্যাঙ্কিং করেছে, মিস্টার বিস্টকে শুধু চিনি। হ্যাঁ, আমাদের ক্লাসে মিস্টার বিস্ট আছে। চিনেন নাকি এদেরকে? এমডি জুনায়েদ, দেখি তো। স্পেলিং ঠিক লিখেছে? কোনটা হবে? জুনাইদ? জুনাইদ, স্পেলিং ঠিক লিখেছি? সম্ভবত এটা, তাই না? হ্যাঁ, এরকমই তো ছবিটা দেওয়া। এই যে, কে এই ভদ্রলোক?
তার সাবস্ক্রাইবার দেখেন 1.39 মিলিয়ন সাবস্ক্রাইবার। কি কন্টেন্ট আপলোড করে? 2023 সালে জয়েন করেছে। কি এগুলা? ফানি ভিডিও সম্ভবত করে, তাই না? ও, ফানি ভিডিও করে। আচ্ছা, আমি দেখি নাই, কখনোই দেখি নাই। আচ্ছা, যাই হোক, যেটাই তৈরি করুক, একটা কিছু তো করছে, করে তো ইনকাম জেনারেট করছে, তাই না? চুরি ডাকাতি তো করছে না। ঠিক আছে। এই যে এখানে আরো আছে, শুধুমাত্র যমুনা টিভিটা আমার পরিচিত, এখানে আর একটাও পরিচিত না। ঠিক আছে, আপনারা দেখে নিয়েন। প্রশ্ন নিব, ক্লাস রিলেভেন্ট প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করুন। অ্যালেক্স। হ্যালো, শোনা যায়? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, আমি আসলে জানতে চাচ্ছিলাম ভিডিও এডিট করার দু একটা যদি সফটওয়্যার নাম বলতেন। আর আমার আরেকটা জানা যেটা নাই। ক্যাম্পটেশিয়া আছে, আরো কি কি যেন আছে। আরেকটা যেটা বিষয় যে আপলোড করার পর যে ওখানে শেয়ারিং এর যে অপশনটা আসে সোশ্যাল মিডিয়ায়, হ্যাঁ, এটা করলে কি ওই যেখানে করব, মনে করেন আমি ইউটিউব ভিডিওটা ফেসবুকে করলাম, অ্যালেক্স, তাহলে কথা কি একদম আবার কমে যাচ্ছে, সাউন্ড কমে যাচ্ছে। মানে যেখানে আচ্ছা আপলোড আমি করবেন। হ্যাঁ, মনে করেন ইউটিউবে ভিডিওটা আমি ফেসবুকে লিঙ্কটা আপলোড করলাম, তখন কি ফেসবুকে মনিটাইজেশনে বা আর্নিং এ কোনো ঝামেলা হবে কিনা? না, না, না। ওদের রুলস এর সাথে সমস্যা নাই, কপিরাইট এরকম কোনো? না, আপনি আহ, আপনার কন্টেন্ট আপনি ওখানে আপলোড করতে পারেন। আচ্ছা, ভিডিও এডিট সফটওয়্যার তাহলে নাম জানা আচ্ছা, নেই। ক্যাম্পটেশিয়া দিয়ে অনেকে করে, ক্যাপকাট দিয়ে করে, আমার অত ভালো ধারণা নাই। ফিল্মোরা একটা আছে, সেটা দিয়ে করে। হ্যাঁ, ঠিক আছে। সিফাত। সালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আমার তো আসলে প্রশ্ন আছে। তো আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে, যদি কোনো বায়ারকে অ্যাক্সেস দিতে হয়, ধরেন ম্যানেজারের অ্যাক্সেসটা আমি দিলাম, তো সেক্ষেত্রে কি ইমেল অ্যাড্রেস বসানোর পরে ওই ইয়াটা, মানে যে অ্যাক্সেসটা দিচ্ছি ওটার নাম লিখতে হবে ওখানে নিচের খালি জায়গাটায়? নাম না, ওখান না থেকে ওখানে? কি অ্যাক্সেস দিচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে হবে। জি, বুঝতে পারছি এটা। আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি আমার ভিডিও ইউটিউব চ্যানেল থেকে, আমার টেলিগ্রাম একটা চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল, ওখানে যদি আসতেছি, ওখানে যদি আপলোড আপলোড করি বা ওখানে যদি আমি শেয়ার করি, ভিডিওটা আপলোড না, সরি, শেয়ার করি, তাহলে সমস্যা হবে? না, সমস্যা হবে না। জি, আরেকটা, আরো অনেকগুলো প্রশ্ন ছিল, আসলে ভুলে গেছি। লিখে ক্লাস রাখেন তো না কেন? এক একজন ম্যাম, আসলে খাতা কলম নিয়ে তো বসতে পারি না। সবাই তো, যেমন এখন খানার সময় ডাকাডাকি করতেছে সবাই। আপনি ক্লাস বাদ দিয়ে খাবেন, আর আমি যে কষ্ট করে ক্লাস করাচ্ছি, আমাকে কে খাওয়াবে? ম্যাম, ডাকতেছে। আচ্ছা ম্যাম, আমার আরেকটা বিষয়, ও আপনারা অনেকদিন আগে দিছিলাম গিগ গুলা, মনে হয় খেয়াল ছিল না, আপনার দেন নাই। ওরে সিফাত, আমার একটুও মনে যে থাকে না, সত্যি মনে থাকে না, আই এম সো সরি। আর মনেই ম্যাম, থাকে আমি না। তো, আমার ইউটিউব চ্যানেল আছে, আমি তো ওখানে ক্যাপকাট দিয়ে ভিডিও ইয়া করি, ওটাতে তো সমস্যা হবে না, তাই না? না, না, সমস্যা ক্যাপকাট, হবে না। ওয়াটারমার্ক না থাকলেই হলো। অনেকে ওয়াটারমার্ক সহই আপলোড করে। বুঝতে পারছি ম্যাম। ওয়াটারমার্ক থাকলে তো আমার ওখানে বোঝাই যাবে।
হ্যাঁ, ঠিক আছে, আপনি ও, খাবার খান। আচ্ছা ঠিক আছে ম্যাম। ওকে। আচ্ছা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কুমার রঞ্জিত। আচ্ছা ম্যাডাম, জি বলুন। আমার ওই যে ডেসক্রিপশনের উপরে একটা কথা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি যে ভিডিওগুলো আপলোড দিব, তো এই ডেসক্রিপশনটা যদি আমি বাংলায় লিখি, আমি যেমন এর আগে আমার চ্যানেলে হ্যাঁ, আপনি টাইটেল ডেস ডেসক্রিপশন বাংলাতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা আর কি, এটা একটা প্রশ্ন ছিল। আর হচ্ছে, আর যে কিওয়ার্ড গুলো আছে আর কি, এই কিওয়ার্ড গুলো কি আসলে এখানেও তো সেম ঘটনা যে আমি বাংলাতে লিখতে পারবো, তাই না? মানে এই ভিডিওটা কোন ধরনের, কোন কোয়ালিটির, সেই অনুযায়ী আমি বাংলায় অথবা ইংরেজিতে কিওয়ার্ড গুলো লিখতে পারবো তো? জি পারবেন। সেটাই। থ্যাংক ইউ। সুবীর বলেন। ম্যাম, এই যে এইমাত্র যে সেটিংস এর একটি অপশনে আপনি দেখিয়েছিলেন, সেটা হচ্ছে আপলোড ডিফল্টস। তো এই জায়গায় যে অপশন গুলো ছিল, বেসিক ইনফো এবং অ্যাডভান্স সেটিংস, ডেসক্রিপশন আছে, টাইটেল আছে, নিচে কিছু জায়গা ছিল যেগুলো হলো ভিজিবল ট্যাগ। এগুলো তো মানে যেহেতু করেন নাই, এটা কি মানে অত প্রয়োজন নাই এই জন্য না কি না, নাকি? আপলোড ডিফল্টটা মানে হচ্ছে এখানে প্রত্যেকটা ভিডিওতে একই হচ্ছে টাইটেল যাবে, ডেসক্রিপশন যাবে, ট্যাগ যাবে, সেটা আপনি করে রাখতে পারেন। তো প্রত্যেকটা ভিডিওতে তো আসলে আমরা একই রকম টাইটেল ডেসক্রিপশন দেই না। এখন জি। এক একটা কন্টেন্ট এক এক রকম হয়, তো এক একটা কন্টেন্টের জন্য এক এক রকম টাইটেল ডেসক্রিপশন হবে। তো সেক্ষেত্রে ডিফল্ট, বাই ডিফল্ট যেটা করে রাখবেন আপনি সেটা হচ্ছে প্রত্যেকটাতে যাবে। এই কারণে এটা করা হয়নি আমার। এখন আমি ও, একটা ভিডিও দিলাম কিভাবে ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে রিকভারি করতে পারে। ধরুন না, একটু পরে আমি আরেকটা ভিডিও দিলাম যে ফ্রিল্যান্সিং এর কিছু গাইডলাইন দিলাম, তো দুইটা টাইটেল কি একরকম হবে? জি না। নিশ্চয়ই না। তো ডিফল্টটা হচ্ছে যাদের একই রকম যাবে তারা করে রাখবে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। হাফিজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি বলতে চাচ্ছি যে আমরা অনেক সময় টুকিটাকি কিছু জানতে চাই, গ্রুপের কমেন্ট বক্সে লিখলে কি তার জবাব পাবো? কমেন্টেই তো লিখবেন, আর কোথায় লিখবেন? কমেন্টে লিখছি ম্যাডাম, কিন্তু পাই নাই কয়েকবার। আর আরেকটা কথা হচ্ছে যে আমি ফাইবার এবং আপওয়ার্ক দুইটা অ্যাকাউন্ট আপনাকে একটু দেখাতে চাই, এটা কি কিভাবে দেখাবো? প্রবলেম সলভিং এ কেন দেখান নাই? ওই দিন মানে আমার আপওয়ার্কটা কমপ্লিট করিনি, আর একটু টুকিটাকি সমস্যা একটু ছিল যার অপেক্ষা কারণে। করতে হবে। আমাদের কোর্সটা শেষ হয়ে গেলে আপনাদের প্রবলেম সলভিং ক্লাসগুলো করাবো, তখন হচ্ছে দেখেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন নেই? আচ্ছা, আপনারা ইউটিউব চ্যানেলের কাজটা নিয়ে একটু সিরিয়াসলি হচ্ছে একটু ইয়ে করেন, হ্যাঁ। নিজের একটা চ্যানেল সেট আপ করেন। দেখেন, একটু ইউটিউবটা ঘেটেই দেখেন। এই যে ডেইলি ব্লগগুলো হয়, হ্যাঁ, প্রতিদিন আমরা সকালে ঘুম থেকে উঠে সারাদিন কি করছি না করছি, বিশেষ করে আপুদেরকে বলছি, এই যে শাক কুটি, মাছ কাটি, বাচ্চাকে স্কুলে নেই, আহ, ঠিক আছে, এইসব কন্টেন্টও কিন্তু দেখেন ইউটিউবে একদম ভরপুর। তো এগুলো করেও কিন্তু মানুষ ইনকাম করছে। ঠিক আছে, এই জন্য যে একদম একদম প্রফেশনাল এডিটর হতে হবে বা হচ্ছে আপনাকে ভিডিও এডিট করে নিতে হবে ওইরকমও না কিন্তু। নর্মাল আপনার হাতে যে মোবাইলটা আছে বা যে ডিভাইসটা আছে সেটা দিয়ে ভিডিও করেন, করে শুরু করেন, এরপর আস্তে আস্তে গ্রো করা যাবে। ঠিক আছে। তো এটা নিয়ে আপনারা চাইলে একটু কাজ করতে পারেন। বা অনেকেরও অনেক ধরনের প্রতিভা থাকে, ভালো গান গায়, আবার অনেকে হচ্ছে ভালো আবৃত্তি করে। তো এইগুলোও ছোট্ট ছোট্ট কন্টেন্ট আপলোড করতে করতে একসময় দেখবেন যে এখান থেকেও একটা ভালো কিছু হচ্ছে। ঠিক আছে। জি সুবীর বলেন। হ্যাঁ ম্যাম, আমি এই যে এইমাত্র যে কথাটা বললেন সেটা আসলে আমি, আমার একটা প্রশ্ন ছিল, ওটা ভুলে গিয়েছিলাম।
সেটা হচ্ছে আহ, যেমন আমার ছেলের নামে আমি যদি একটা চ্যানেল তৈরি করি, তো সেক্ষেত্রে তো কন্ট্রোলার তো আমিই থাকছি, তাই না? তার নামে জি। তার ইমেল অ্যাড্রেস আমি করছি না। তো সেক্ষেত্রে তো আর কোনো প্রবলেম নাই যে ওই যে লিগ্যাল গার্ডিয়ান, এই যে এই ইস্যুটা তো আর কোনো সমস্যা ওইটা হবে না। অনেক দেরি সুবীর, যখন হচ্ছে আপনার মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস ফুলফিল হবে এরপর গিয়ে এটা, ওটা আচ্ছা অনেক আচ্ছা আচ্ছা দেরি আচ্ছা আচ্ছা, আছে। অনেক দেরি আছে। আচ্ছা আচ্ছা। হুম। না, আমি বলছি যে তার নামে থাকছে কন্টেন্ট সে, বাট ইউজার তো আমি। সেক্ষেত্রে তার কোনো প্রবলেম নেই, যেটা না মনিটাইজেশনের কথা বাদই দিলাম আমি, ওটা তো মাথায় আনলাম না, মানে এই ক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই। না না, প্রবলেম নেই। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আচ্ছা, আরেকটা বিষয় মাথায় এসছে, বলে ফেলি যে আমার একটা পুরোনো ব্যাচের একজন স্টুডেন্ট ছিল, উনি একটু সিনিয়র ছিল। ওনার হচ্ছে নাতি নাতনি আছে, ছেলের ঘরের, তাও মেয়ের ঘরে না, মেয়ের ঘরে তো দেখা যায় যে অল্প বয়সেই আমরা শাশুড়ি হয়ে যাই, কিন্তু ছেলের ঘরের নাতি নাতনি ছিল। তো ওই আহ, আপুটা আমার স্টুডেন্ট ছিল, কত ব্যাচের মনে নাই আমার। তো সে খুব ইন্টারেস্ট নিয়ে আমার কোর্সটা করলো, তো ইউটিউবটাতে সে খুব বেশি মজা পেয়েছে। সে বলে যে আমার নাতি নাতনি সারাদিন কি করে না করে এগুলো আমি ভিডিও করে যদি আপু হচ্ছে একটা চ্যানেলে আপলোড করতে থাকি তাহলে কেমন হবে। তা আমি বলছি, খুবই ভালো হবে, আপনি করেন। তো আমিও তাকে উৎসাহ দিয়েছি। তো সে প্রায় সময় আমাকে দেখাতো যে এই ভিডিওগুলো আপলোড করেছি। তো ওইরকম শখের বশে করতে করতেই দেখা যায় যে একটা সময় পরে হচ্ছে একটা ভালো কিছু হচ্ছে। ঠিক আছে, এখানে আপনাদেরকে অনেক কিছুই শেখানো হচ্ছে, কিন্তু কাজে লাগাতে হবে, শিখে বসে থাকলে কিন্তু কিছুই হবে না। হ্যাঁ, যা যা কিছু শিখছেন সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেন। আর আচ্ছা, হ্যাঁ উর্মি বলেন। জি ম্যাম, কেমন আছেন? এই তো ভালো আছি। ম্যাম, আমার একটা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেয়ে গেছি, কিন্তু এখন প্রবলেম হচ্ছে যে ক্যাপকার্ডে ভিডিওগুলো এডিট করে দিচ্ছে, ওখানে ওয়াটারমার্ক আসে। এখন কি এটার জন্য কোনো প্রবলেম হবে? হতে পারে। তো সেক্ষেত্রে আপনি ক্যাপকাটের আমাদের প্রিমিয়াম ভার্সনটা পারচেজ করে নেন। ম্যাম, এই প্রিমিয়াম বার সিস্টেম কিভাবে পারচেস করব? বিভিন্ন ফেসবুক আছে, ওরা হচ্ছে ইয়ে করে, সাবস্ক্রাইব গুলো সেল করে। বাজেটটা কিরকম ম্যাডাম এটাতে? আমার ধারণা নেই, আপনি একটু রিসার্চ করে নেন। ওকে ম্যাম। যেহেতু মনিটাইজেশন এসেই গেছে, তো একটু ভালো মতো হচ্ছে আটসাট বেঁধে লাগেন এটার পিছনে। জি ম্যাম, ওয়াচ টাইমটা এখনো ফিল আপ হয়নি। ওয়াচ টাইমটা 2000 প্লাস আছে। 4,000 লাগবে। 4000 ছিল, ওটা 1 বছরে হয়নি আর কি। হ্যাঁ, 12 মাস বুঝতে পেরেছি। সময় নিয়েছে, এর জন্য চলে গেছে। আচ্ছা, ট্রাই করেন। কি ধরনের ওকে। কন্টেন্ট দেন? ওটা হচ্ছে মানে মিউচুয়াল বিভিন্ন ধরনের। এখন আমি স্টোরি মাঝে মাঝে বলি বা মোটিভেশনাল এরকম কিছু, সব মিলিয়ে আর কি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে উর্মি। সুবীর বলেন। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি ওই ক্যানভা প্রো পারচেস করেছিলাম। তো আহ, করার পরে যেটা হচ্ছে যে আমি যেটা অ্যাক্টিভ করেছি, কিন্তু অ্যাক্টিভ করার পরে যেই ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা দিয়েছে সেটা অ্যাক্টিভ হয়েছে, কাজ হচ্ছে, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে বা এটা সঠিক কিনা, যে এই একই ইমেল একই পাসওয়ার্ড অনেকেই ব্যবহার করছে, এবং সেক্ষেত্রে যে পাসওয়ার্ড মাই না না, ইমেল তো আপনার, না না আপনার। না, তারা তারা একটা ইমেল অ্যাড্রেস দিয়েছে এবং একটা পাসওয়ার্ড দিয়েছে, সেটা ও, দিয়ে আর কি। তাহলে হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, এটা অনেকজন ব্যবহার করছে। আর আপনার হ্যাঁ, ইমেইলে যদি ওরা অ্যাক্সেসটা দিয়ে দেয়, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি ইউজ করতে পারবেন। আর সেটা দেয়নি, সেটা হচ্ছে যে ওরা একটা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়েছে। এখন বিষয়, আমার প্রবলেমটা হচ্ছে যে আমি যে কাজটা করব হ্যাঁ, আমারও ওটা সবাই দেখে ফেলছে। work, সেটা তো সবাই দেখছে, অথবা অন্য কারোরটাও আমি দেখছি, মানে হ্যাঁ, এটা টিম আসলে টোটালে মেম্বারদেরটা তো দেখা যাচ্ছে, প্রাইভেসি থাকছে না। প্রাইভেসি থাকছে না। তো সেক্ষেত্রে আসলে আমাদের কি এটা, আমার মনে হয় যদিও কিনে এ- ফেলেছি, হয়তো কেউ হুম। কেউ ইয়ে করছে, কিন্তু মানে এখন এই প্রাইভেটলি কেনার মতো কি আছে, সেটা আমার এই একার মতো আছে, ওইটা একা যখন একাই আপনি যেই ফেসবুক পেজ থেকে কিনবেন সেখানে ভালো মতো জেনে নিবেন যে আপনার জিমেইলে ওরা অ্যাক্সেসটা দিবে এক্সেস নাকি দেবে কি ওদের জিমেইল আপনাকে ইউজ করতে হবে, এগুলো জেনে নিতে হবে। দিতে হবে। না, প্রথমবার তো তো তাক তো খেতেই হবে। ঠিক আছে।
ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্লাস এতটুকুই থাকলো। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।